মাকা আর মিমেতে মৌজুদ আমার হয় মুর্শিদ মৌলানা সবাই বলে আমরা মাটি থেকে সৃষ্টি আর মাটিতে মিলে যাব, আমরা মাটি থেকে সৃষ্টি মাটিতে মিলে যাব। আর আচ্ছা ভাই, এই যে মাটি থেকে সৃষ্টি কোন মাটি, এই মাটিটি কোন মাটি? এই মাটি জানতে হলে পীরের কাছে জানতে হবে। পীর ছাড়া এই মাটির খবর বলতে পারবে না, কারণ এই মাটি ওই মাটি নয়। তাহলে আরেকটি মাটি আছে, ওই মাটিটি কোন মাটি পীরের কাছে জানতে হয়। একটু মন দিয়ে শুনবেন। কে মাটিতে সৃষ্টি আদম হলো, এই মাটিতে সৃষ্টি আদম হলো, মাটিতে সৃষ্টি আদম হলো। আরে মায়ের পেটে মাটি কি করে গেল, মায়ের পেটে মাটি কি করে গেল, মায়ের পেটে মাটি কি করে গেল, মায়ের পেটে মাটি কি করে গেল। মাটিতে সৃষ্টি এই মাটিতে সৃষ্টি আদম হলো, আর মায়ের পেটে মাটি কি করে গেল। আরে হইলে মাটি সেই মানুষ খাঁটি, হইলে মাটি সেই মানুষ খাঁটি। আবার সেই মাটির মালিক আমার হয় মুর্শিদ, 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 সেই মাটির মালিক আমার হয় মুর্শিদ। আশয় নবী খোদার গোপন, আশয় নবী খোদার গোপন, খোদার জলওয়া জুমন শামুদ্দিন, জলওয়া জুমন শামুদ্দিন, খোদার জলওয়া জুমন শামুদ্দিন। আমি পীরের কাছে বেয়াদবি করবো না, কারণ এই নাচানাচি করা বেয়াদবি। হ্যাঁ, পীরের কাছে আমি বসে নাচবো আর পীর বসে আছেন, এটা ঠিক না। তাই পীর শব্দের অর্থ এটা হচ্ছে আরবি কথা, ফার্সি কথা, আর মুর্শিদ আরবি কথা। বলুন তো একজনকে পীর ও মুর্শিদ কেন বলা হয়? একজনকে পীর ও মুর্শিদ কেন বলা হয়? পীর কখন হলেন আর মুর্শিদ কখন হলেন, এই ভেদ জানার জন্য মুর্শিদের দরকার। তাই এলেমের দ্বারা তুমি সব কিছু পাবে, কিন্তু সব ধরা যাবে, একটা জিনিস ধরা যাবে না। সেই জিনিসটা কোন জিনিস? আর সেই এলেমের দ্বারা তুমি সব কিছু পাবে, কি করে তোমার এই মনকে ধরি